আমি মেনলি ইউটিউবের জন্যই ভিডিওগুলো আমি বানাই। তারপর সেগুলো আমার ফেসবুকেও আসে। ফেসবুকে আমার অনেক বন্ধু আছেন, যে দর্শক বন্ধুরা আমার ভিডিওগুলো দেখেন, ভালো লাগলে লাইক করেন, বা আমি যাই পোস্ট করি তারা কিছু না কিছু রেসপন্স করে। তো আমি ধরে নিচ্ছি না, মানে আমি জানি যে সেই বন্ধুরা আমার এই ফেসবুক পরিবারের সদস্য। এবার সবার সম্পর্কে বোঝার সম্ভব না, সবাই কে কেমন বা কী বৃত্তান্ত। তো যে যেমন আছে, যেমন সেই রকমভাবে পরিবারের সদস্যরা তো সকলে একরকম হয় না। সব পরিবারেরই 5টা আঙুল 5 রকম হয়, সেটা আমরা জানি, এবং রোজই সকালবেলা দেখতে পাই আমাদের 5টা আঙুল 5 রকম। আমি কয়েকটা জিনিস কিছুদিন খুব লক্ষ্য করেছি। আমাদের কিছু ফেসবুক পরিবারের কিছু সদস্য, তারা কেউ কেউ তার ফলোয়ার বাড়ানোর জন্য, যে তুমি আমায় ফলো করো, আমি তোমাকে ফলো ব্যাক করব, তুমি আমাকে আমার এই ভিডিওটা তুমি শেয়ার করো, তাহলে তোমাকে আমি কি ফুল টুল দেওয়ার ব্যাপার স্যাপার থাকে সেই সব আর কি। আমি অতটা জানি না ফেসবুকের এই জিনিসগুলো। বা মধ্যেখানে আমার কাছে খুব ফিড আসতে শুরু করলো যে স্টার নাকি তাকে ফলো ব্যাক করলে কি করলে হ্যান ত্যান, এরকম কতগুলো ব্যাপার স্যাপার সে সবাইকে স্টার দিচ্ছে। একজন দেখলাম লিখেছে, আমি অনেকগুলো স্টার কিনে রেখেছি, তোমরা আমাকে ফলো করো, হ্যাঁ ফলো করে সেইটার একটা স্ক্রিনশট দাও, আমি তোমাদেরকে স্টার দেব। তারপর আমি বসে একটু পড়াশুনো করলাম, স্টার ফুল হ্যান ত্যান ব্যাপারটা কী। আমাদের যাদের প্রফেশনাল ড্যাশবোর্ড, তারা অনেকেই আছে যারা ফেসবুক থেকে তাদের কিছু ইনকাম হয়, হ্যাঁ হয়, কিন্তু ফেসবুক একটা এমন প্ল্যাটফর্ম যে আপনি যত পোস্ট করবেন, যত ভালো কাজ করবেন, ওরা আপনাকে তার মূল্য অবশ্যই দেবে, মূল্য দেবে না তা না। কিন্তু এই যে ব্যাপারগুলো, দেখুন এখনকার দিনে এআই অনেক অনেক কী বলবো, অনেক কিছুর খোঁজ রাখে। আপনি যখন এইগুলো বলছেন যে তুমি আমাকে স্টার দাও কিনে, আমি তোমাকে ফলো দাও, আমি তোমাকে স্টার দেব, এইগুলো সঠিক না, এগুলো বেঠিক। একটা লোক স্টার দিলে সেই সামান্য টাকাটা আপনার অ্যাকাউন্টে আসবে, সেখান থেকে একটা টিডিএস কাটবে, ট্যাক্স ডিডাকশন হয়ে আপনার অ্যাকাউন্টে আসবে। এবার আমি যাদেরকে দেখেছি যে ফলোয়ার না পেলে বা ফলোয়ার না আসলে বা স্টার পাওয়ার জন্য নানান রকম সবাইকে আবেদন করছে, আমি আপনাদের কাছে একটা আবেদন করব, অবশ্যই আশা করি আপনাদের ভালোর জন্যই করা এটা আমার, যে কারোর কাছে আবেদন করবেন না। আমরা প্রত্যেকটা মানুষ খুব ইউনিক। আপনি যদি খুব ভালো কমেডি পারেন, তাহলে আপনি কমেডির কিছু ভিডিও বানান। আপনি যদি খুব ভালো গান সিলেক্ট করে সুন্দর ছবি দিয়ে সেই গানগুলোকে পোস্ট করতে পারেন, করুন। আপনি যদি ভালো আবৃত্তি করতে পারেন, তাহলে আপনি আবৃত্তি করুন। আপনি যদি শ্রুতি নাটক করতে পারেন, আপনি শ্রুতি নাটক করুন। আপনি রান্না পারলে কিছু রান্নার ভিডিও বানিয়ে পোস্ট করুন বা লাইভ করুন, যেটা আপনার সুবিধে মনে হয়। বা আপনি ভালো বাগানি, আপনি বাগান সম্পর্কে আপনার অনেক নলেজ আছে, সেই নলেজগুলো সবার সাথে শেয়ার করুন। দেখবেন আপনার রিচ হু করে বেড়ে যাবে, আপনার ফলোয়ারও হু করে বেড়ে যাবে। কারো কাছে একটা ফলো করো, ফলো ব্যাক করো, হ্যাঁ একটা স্টার দাও, একটা ফুল দাও, চাইতে হবে না। আমি জানি আমার এই বন্ধুরা বাস্তব জীবনে কখনোই কারোর কাছে এরকম কিছু চায় না। এবার কী হয়েছে, একটা খেলায় আমরা মত্ত হয়ে গিয়ে এই কাজগুলো আমরা করে ফেলছি। সবসময় আমি কিছু কিছু বন্ধুদের দেখছি, আমি যে যাই পোস্ট করুক, ভালো হোক মন্দ হোক, আমি সেটা দেখি। তার কারণ হচ্ছে পরিবারের সদস্য তো, আমার পরিবারের যখন সে মেম্বার হয়েছে, যে পরিবারটা আমার সৃষ্টি করা ফেসবুকের, তো তারা কে কী করছে সেটাও আমি দেখি খুব স্ট্রেস ফিল করছে। হ্যাঁ, এই একটা ভিডিও অন করে বলছি আমাকে স্টার দাও, আমাকে ফলো ব্যাক করো, তারপরেই বলছে ফলো ব্যাক করার কোনো দরকার নেই। এত এত স্ট্রেস অ্যাংজাইটি নেওয়ার জন্য তো ফেসবুক করার নয়।
ফেসবুক করা হচ্ছে কিছু মানুষের সাথে পরিচিত হওয়া, কিছু মানুষ যারা নিঃসঙ্গতায় ভোগে, তারা বিভিন্ন রকম যার যেটা পছন্দ, যার নাচ গান দেখতে ভাল লাগে সে নাচ গান দেখবে, যার ছবি দেখতে ভাল লাগে সে ছবি দেখবে, যার খবর শুনতে ভালো লাগে সে বিভিন্ন মিডিয়ার মাধ্যমে খবর শুনবে, কারোর ছবি আঁকতে ইচ্ছে করলে সেই ছবি আঁকবে, এঁকে সেটাকে ফটো তুলে পোস্ট করবে, যে ভালো গান সিলেক্ট করে ছবির সাথে দিতে পারে সে তাই দেবে। কিন্তু আমরা যদি একে অপরকে বলি তুমি আমাকে স্টার দাও, ফলো ব্যাক করো, আমরা কিন্তু রিয়েল লাইফে আমি একদম আমার দৃঢ় বিশ্বাস আমার এই বন্ধুরা কেউ এটা করে না রিয়েল লাইফে, কিন্তু এখানে করছে। আমি বন্ধুদের কাছে অনুরোধ করব, এত অ্যাংজাইটি, এত অ্যাগ্রেসিভনেস প্রয়োজন নেই তো। আপনি একটা ইউনিক পারসন, আপনার ভিতরে অনেক গুণ আছে, আপনি সেইগুলোকে খুঁচিয়ে বার করুন। হ্যাঁ, আপনি যদি ইলেকট্রনিক্সের আইটেম সম্পর্কে অনেক জ্ঞান থাকে সেই জ্ঞানটা আপনি আমাদের সকলকে দিন, আমরা দেখব সেগুলো। কিন্তু ফলো করু, স্টার দাও, হ্যাঁ বলে পাগলের মতো অ্যাংজাইটি ডিপ্রেশনে ভোগার জন্য তো ফেসবুক করা নয়, তাই না? আমার বন্ধুদের কাছে আমার অনুরোধ রইল, নিজেদের যার যা গুণ আছে সেইটুকু আপনারা এখানে সেই গুণাবলীর যে আমরা দেখে কিছু শিখতে পারি, জানতে পারি, বুঝতে পারি, বা এমন কিছু কথা যেগুলো আমাদের জানা ছিল কিন্তু আমাদের মনে ছিল না। আমরা কিন্তু প্রত্যেকেই এক একটা এঞ্জেল, জানেন তো? আপনি এঞ্জেল, আমি এঞ্জেল, ইচ অ্যান্ড এভরিবডি এঞ্জেল। আমরা ভুলে যাই যে আমরা এঞ্জেল। আমি সবাইকে মনে করিয়ে দিচ্ছি সেটা। আপনি যা ভাববেন আপনার জীবনে তাই হবে। আপনি যদি মনে করেন যে আপনার প্রচুর ফলোয়ার হবে ফেসবুকে, হবে, একদম বিশ্বাস করুন হবে। আজ না হোক 6 মাস পরে হবে, 6 মাস না পরে হোক 1 বছর পরে হবে। নিজের ওপরে আস্থা রাখুন, নিজের কাজের ওপরে ভরসা রাখুন, কারো কাছে কিছু চাইতে হবে না, আপনার কর্মই আপনাকে ফল দেবে। ভালো থাকবেন। ভেবেছিলাম লাইভে এসে এই কথাগুলো বলবো, কিন্তু লাইভে ভালো না থাকলে, আপনার নেটওয়ার্কটা ভালো না থাকলে কথা কেটে যায়। আর লাইভে আমি অতটা স্বচ্ছন্দ নই, আর আমি কখনো লাইভ করিও নি, তাই ভিডিওর মাধ্যমেই এই বার্তাটা আপনাদেরকে দিলাম। ভালো থাকবেন। আমার বন্ধুদের এত অ্যাংজাইটি, এত অ্যাগ্রেসিভনেস দেখলে আমার কষ্ট হয়। শান্তিতে থাকুন, আপনারা প্রত্যেকে এক একটা পিসফুল সোল, সেটা মনে রাখুন, সব সমস্যার সমাধান হয়ে যাবে। ভালো থাকবেন।